কদিন ধরেই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসছে, আমাকে লাইফস্টাইল বলে একটা ভিডিওর অ্যাড্রেস দেওয়া হচ্ছে, দিয়ে বলছে, বারবার বলছে দিদিভাই প্লিজ দেখো এই ভিডিওটা। দেখলাম ভদ্রলোক হুইল চেয়ারে বসে আছেন, ওনার সুস্থতা কামনা করি। এবং ভদ্রমহিলা নাকি সম্পর্কে ম্যান্ডির যা। এবার এইটাকে নিয়ে আমি কিভাবে ভিডিও করব আমি বুঝতে পারছিলাম না। কারোর এই অসুস্থতাকে কন্টেন্ট তো করা যায় না। এবার ম্যান্ডিকে যদি আমি ডিরেক্ট বলি যে ভাই তোমার যা এত অসুস্থ, ওই ভদ্রমহিলার কমেন্টটা আমার কমেন্ট বক্সে আছে, কালকের বা তার আগের দিনের ভিডিওতে দেখুন। ওনার ডিরেক্ট কথা হচ্ছে যে দেখো, আচ্ছা আমি তোমাদের একদম এক্স্যাক্ট ডেটটা বলছি, যেদিন ওই ওর দর্শক দিদিরা ও বাড়িতে যাবে বলে ও হিন্ট দিল, ঘরদোর পরিষ্কার করলো বোধহয় কালকের কি তার আগের দিন, গত পরশুর ভিডিওতে, ওইখানেই আমার ভিডিওতে কমেন্ট এসছে, দেখো ওর জায়ের এত বড় বিপদ, এদের কোনো হেলদোল নেই। বুঝতে পারছো, আমি দেখেছি ভিডিওটা, কিন্তু আমি এটাকে কিভাবে অ্যাড্রেস করব বুঝতে পারছিলাম না, যে কারোর মনে আঘাত দিয়ে না ফেলি, ওই জন্য আমি চুপ করেছিলাম। কিন্তু আজকে যখন ম্যান্ডির কমেন্ট বক্সে ওই সেম কমেন্ট এসছে, এবং ম্যান্ডি সেটাকে পিন করে দিয়েছে কমেন্টটা, সুতরাং আমি এটা নিয়ে বলতেই পারি। বুঝতে পারছো, কমেন্টটা হচ্ছে, পড়ে শোনাচ্ছি, পিন্ড বাই MS ফ্যামিলি। জয় বড়মা 1994। মন্দিরাদি, আমি সচরাচর কমেন্টস করি না, তবে ভিডিও রোজই দেখি। তোমার ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলি না, কিন্তু আজকে তোমায় কিছু বলছি, কিছু মনে করো না। খুবই ভদ্রভাবে বলেছে, জোর হাতের ইমোজি রয়েছে। তোমার ভাসুরের পা ভেঙে গেছে, এই পুরো ব্যাপারটাই, তথ্যটা আমাকে কমেন্ট বক্সে দিয়ে গিয়েছিলেন। সেই দর্শক বন্ধুর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে দেখুন, ভগবান স্কোপ করে দিল, আপনি যেটা বলেছিলেন, আপনি চেয়েছিলেন আমি এই কন্টেন্টটা করি, চান্স হয়ে গেল। এতদিন আমি ঠিক বুঝতে পারছিলাম না যে ওদের অসুস্থতাটাকে কন্টেন্ট করব, ব্যাপারটা তো তাই হয়ে যাচ্ছে না। সেই জন্য আমি ঠিক পারছিলাম না। আমাকে উনি ওয়েব অ্যাড্রেস, ওই জায়ের ভিডিওর যে লিঙ্কটা, ওটা অবধি দিয়ে গেছেন। আমি কমেন্ট ব্যাক করেছিলাম যে ওনার জায়ের ভিডিওর অ্যাড্রেসটা দিন, লিঙ্কটা দিন। তো উনি লিঙ্কটা পর্যন্ত দিয়ে গেছেন, এবং 3-4টে করে কমেন্ট করতেন যে দিদিভাই দেখো, দিদিভাই দেখো। তো চলো, আমার তো এটা নিয়ে কথা বলা বানতা হ্যাঁ। কিন্তু আজ তোমাকে কিছু কথা বলছি, কিছু মনে করো না। 3টে হাত জোড় করার ইমোজি। তোমার ভাসুরের পা ভেঙে গেছে, ওনার অপারেশন হয়েছে, কিন্তু তুমি তোমার ভিডিওতে একবারও বলোনি। অন্য সময় বড় মা তোমাদের অনেক সাহায্য করেছে, খারাপ সময় তোমাদের পাশে ছিল। এক্স্যাক্টলি, এখন তোমার বড় মাদের পাশে থাকা উচিত, তা না করে তোমরা আনন্দ করছো। দুঃখের ইমোজি। খারাপভাবে নিও না কথাটা, তোমার এই ব্যাপারটা দৃষ্টিকটু লাগছে। দৃষ্টিকটু তো লাগবেই, কারণ এই সমস্ত ব্লগাররা, এখানে আমি একটু টিপ্পনি কাটি। দেখো, ম্যান্ডি একটা বিরাট বড় কমেন্ট লিখেছে, সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটা টিপ্পনি কাটি। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, পেটে শিক্ষা নেই, পকেট ভর্তি পয়সা। এই সমস্ত ব্লগাররা বড্ড ইজিলি পেয়ে যায় সব কিছু। ওদিকে বেচারামকেও দেখো, অসভ্যতা করলেই যেখানে টাকা, বুঝতে পারছো, সেখানে যাকে যা খুশি তাই মুখ ফুটে বলে দেয়া, কাউকে দিয়ে বলানো, এই জিনিসগুলো এখন তোমাদের কাছে ক্লিয়ার। এখন শাক দিয়ে মাছ ঢাকার কোনো প্রয়োজন নেই। শুধু এর ও তার সম্পর্ক নিয়ে টানাটানি করা বা করানো। এই যে ম্যান্ডির দালাল, যে যার তার সম্পর্ক নিয়ে টানাটানি করে। কোথায় ম্যান্ডি কোন দিন মুখ ফুটে বলেছে যে তুমি ব্লগারকে নিয়ে বলছো বলো, শিল্পীকে নিয়ে বলছো বলো, দেবশ্রীকে নিয়ে বলছো বলো, তাদের সন্তানদের ধরে টেনো না? তাহলে আজকে যে গোল্ডির বাচ্চাদের নিয়ে কথা হচ্ছে, তাহলে জিনিসটা একেবারেই উচিত না। বাচ্চাগুলোর কি দোষ বলো? কিন্তু ব্যাপারটা হচ্ছে, দোষটা তো মায়ের। সে তো জানে আমাদের যে পোষা কুত্তা, সে এইভাবে কথা বলছে, তাহলে লোকে তো আমাদের এইভাবেই বলবে। যাকে দিয়ে ওরা বলাচ্ছে, সে অন্যদের কিভাবে বলে? তাহলে লোকে বলবে না? এই সমস্ত ব্লগাররা শুধু নিজের ফায়দার জন্যে লোককে ইউজ করে থ্রো করে দেয়, এবং এদের বিপদ আসছে ঘন। এই মান্ডির কথা বলছে না, কিন্তু এ যাকে পুষেছে না, এইভাবে সে পাবে না। অলরেডি মারিয়া দেখিয়ে দিয়েছে, ইউজ অ্যান্ড থ্রো করে, সেখানে কাগজ ছিঁড়ে নটঙ্কি করে অনেক কায়দা করলো, অনেক কিছুতেই কিছু করতে পারলো না। বুঝতে পারছো, এদের অবস্থাও তাই হবে। অলরেডি দেখো, পুরো দিন বাড়িতে থাকতে দেয়নি, মাঝপথে তাড়িয়েছে, এটাতেই তো অনেক কিছু প্রমাণিত হলো না?
আচ্ছা, এবার ম্যান্ডির কথাটা শুনি। ওদের এই খারাপ সময়টা নিয়ে ভিডিও করে টাকা কামানোর মতো নিচু মানসিকতা আমাদের নেই, কথাটা মানছি। যার জন্য আমার দর্শক বন্ধু অনেকবার আমায় বলে গেছে, দিদিভাই ভিডিওটা দেখো, দিদিভাই ভিডিওটা দেখো। আমি দেখেছি, সহানুভূতি ফিল করেছি, আমি সাবস্ক্রাইব করেছি, প্রত্যেক দিন আসে, কিন্তু কিভাবে কি বলবো, বলা উচিত কি না সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, ওদের এই ব্যাপারটা নিয়ে কামানোর নিচু মানসিকতা আমাদের নেই, এটা ঠিক আছে, কিন্তু একবার বলতে তো পারতে। একবার যদি তুমি বলতে, ওদের ভিডিওটাও অনেক করতো, তুমি অনেক বড় ব্লগার। হ্যাঁ, অনেকেই ওদের খারাপ সময়ে নিয়ে ভিডিও করে ভাইরাল হবার চেষ্টা করছে, ওআইটিতে অবশ্যই এটা একটা ব্যাপার, বুঝতে পারছো, যে ম্যান্ডির নামের সঙ্গে জড়িয়ে দিয়ে একটা ভিডিও করলেই সে ভাইরাল হয়ে যাবে, এটা ঘটনা। কিন্তু একবার বললে কোনো ক্ষতি হতো না। একটা কথা বিশ্বাস করো তো, जो दिखता है वो होता नहीं है। এটা কি বলতে চাইছে, যাকে বলছে কি কাকে বলছে, যাকে বলছে, মানে ও ভিডিওতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে না, কিন্তু ভদ্রলোককে তো হুইল চেয়ারে দেখে এলাম, তার মানে এ বলতে চাইছে যে আমার ভিডিওতে তুমি যা দেখো সেটা হচ্ছে না, মানে কি বলছে? দুদিকেই তো ম্যান্ডির শাঁখের করা। কথাটা সত্যি, যে দিকতা হ্যায় হোতা নেই, টিনার ক্ষেত্রে পুরোটাই তাই। যদি মানে তোমাদের সত্যিটা দেখাতে পারতাম না, তোমরা যেটা দেখেছো ঘটেছে তার ঠিক বিপরীত। মেয়েটা অত দোষী নয় গো, মেয়েটাকে কিভাবে দোষী বানিয়েছে, মানে সেই কি বলবো, এক ফোঁটা লেবু দিয়ে পুরো দুধ কাটিয়ে দেওয়ার মতো। ওর দোষ হয়েছে ওই এক ফোঁটা লেবু, ওর জীবনটা দুধের মতো কাটিয়ে দিয়েছে। তবে ওপরে জগন্নাথ আছে, সামলাবে। এদের ব্যাপারটাই তাই, যে দিকতা হ্যায় ও হোতা নেই হ্যায়, এটা এই ধরনের ব্লগারদের নিয়মই তাই। আমার বর গায়ে খেটে ওদের পাশে আছে, কিন্তু সেটা আমি ভিডিও করিনি। দেখো, 24 ঘন্টা ওর হাজব্যান্ডকে দেখায়, ওর বর যদি গায়ে খেটে, মানে ওই ওর ভাসুরকে দিয়ে আসা নিয়ে আসা এই সমস্ত বলছে, যে আমি ভিডিও করিনি। ও ভিডিও না করলেও ওর বর যদি গায়ে খেটে ওদের পাশে থাকতো, তাহলে ওরা ভিডিও করতো, কারণ ওদের এখন টাকা পয়সার দরকার। এবং ম্যান্ডি বা ম্যান্ডির বর যদি, মানে ম্যান্ডির যা হচ্ছে তো, ভাসুর হচ্ছে তো, মানে ওর বরের বড় দাদা, তার মানে ওই ভদ্রমহিলার দেওর, সোমনাথ হচ্ছে ওই ভদ্রমহিলার দেওর। তো দেওরের মুখটা একটু দেখালে, যেখানে ওর প্রচুর ভিউ হবে সেখানে তিনি দেখাতেন। হাজব্যান্ডের ওই রকম অবস্থা, দুটো পয়সা পেলে সে কেউ ছাড়ে? সুতরাং আমার এটা মিথ্যে কথা বলেই মনে হচ্ছে। যাই হোক, ব্লগার যেটা লিখছে সেটা শোনো। তারা কোথায় গেল, কিন্তু আমি সেটা ভিডিও করিনি, কারণ আমার বিবেক করে, বাস। আমি বলতে পারিনি ক্যামেরা অন করে, দেখো বন্ধুরা আমার বর এই যে ওদের সাহায্য করছে। দেখা, ব্যাপারটা তোমাদের আগেই ক্লিয়ার করলাম, এখানে দুপক্ষ আছে। ম্যান্ডি না হয় নাই বলতে পারলো, ওরা কিন্তু দেখাতো, কারণ ওরা এখন আর এই জিনিসের ধার ধারতো না, যে বড় ব্লগারকে দেখাচ্ছি কি ছোটো ব্লগারকে দেখাচ্ছি। এই অঙ্কিতার ব্যাপারটাই দেখো, অঙ্কিতার ছোট পিসি, যে সৌমালির মাসি আর কি, সৌমালির সঙ্গে বেশি ক্লোজ, তাকে কিন্তু দেখায় না। এই বড় পিসিদের পেছন পেছন ঘুরছে, কারণ কি এখানে একটা ব্লগার রয়েছে, বুঝতে পারছো, তাকে থাম্বনেলে দিয়ে দিয়ে ও একটুখানি বেশি দাঁড়াতে পারবে। দুনিয়াটা বড় স্বার্থপর গো, বড় স্বার্থপর। মেটেরিয়ালিস্টিক জ্ঞানের পাশে না কেউ কিচ্ছু বিচার করে না, দুটো পয়সার পেছনে সবাই ছোটে। তো যাই হোক, সেই কারণেই তোমাদের মনে হচ্ছে সোমনাথ ওর পাশে দাঁড়ায়নি। আসলে এতটুকু হলেও সোমনাথের শিক্ষা আছে, এই বিষয়টা নিয়ে ভিডিও করা ঠিক নয়। কতবার বললাম তো, সোমনাথ না করলেও ওরা করতো। যার শিক্ষা নেই তারাই এই বিষয়টা চ্যানেলে বলতে বসবে ভিউজ কামিয়ে ভাইরাল হওয়ার জন্য। এটা একটা ঘটনা, কারণ আমার দর্শক বন্ধু আমাকে হাত জোড়ো ইমোজি দিয়ে 3বার 4বার লিখে গেছেন, আজ আর উনি আসেননি। এই কাল অবধি প্রত্যেকটা ভিডিওতে ওনার কমেন্ট পেয়েছি। আজকে হয়তো বিরক্ত হয়ে আর আসেনি, ওই জন্য আমি আজকে সন্ধ্যা থেকে ভাবছিলাম যে এই কথাটা কি করে বলা যায়। দেখো, ভগবান চান্স করে দিলাম। আচ্ছা, তো আমার নিজের জীবন হলে অবশ্যই ভিডিও করতাম, অন্যের জীবনের দুর্ঘটনা আমার কন্টেন্ট নয়। কন্টেন্ট বানাতে তো কেউ বলেনি, এই কথাটায় যুক্তি আছে যে অন্যের জীবনের দুর্ঘটনা আমার কন্টেন্ট নয়, কিন্তু একবার যদি বলে দিত যে আমাদের বাড়িতে এরকম একটা বিপদ হয়েছে, সে তো বলতেই পারে, এইটুকু বলাই যেত কন্টেন্ট না করলেও, যে আমার ভাসুরের এইরকম একটা ব্যাপার হয়েছে, আমার বর সেখানে গেছে, কি করেছে না করেছে সেটা তো বলার দরকার নেই। ওই যে যেমন এরা যাকে পুষেছে সে কাকে 5টা টাকা ধার দিয়েছে 24বার বলে, 5টা টাকা ধার দিয়ে আবার হয়তো সুদ তো ফেরত নিয়েছে, ওইটুকু ধারের জন্য ওই কদিনের সুদটাও নিয়েছে, কিন্তু 50বার বলে। দিয়ে যদি 50বার বলা হয় না, তাহলে উপকারের কোনো ঋণ আর বাকি থাকে না, উতরে যায়। আচ্ছা,
আচ্ছা, আরেকটা কথা বোন, কেউ আমাকে ফ্রিকে সাহায্য করে না, আমিও তার জন্য নিশ্চয়ই কিছু দিই। ওহো, কেউ ওকে ফ্রিতে সাহায্য করে না, এমনকি দালালও নয়, নিশ্চয়ই কিছু ও দেয়। ঘটনা, কিছুদিন আগে আমার স্বামী নার্সিংহোমে ভর্তি হয়েছিল, তখন তো আমার ভাসুর যা এরা কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। 50 পয়সার সাহায্য দূরে থাক, সেটা আমি চাইনি, কিন্তু মানসিকভাবে মা শাশুড়ি ছাড়া কাউকে পাশে পাইনি। অ্যাকচুয়ালি এরা অনেক বেশি বড় লোক, এরা 50-52 হাজার টাকার টিকিট কেটে বেড়াতে চায়, বুঝতে পারছো তো? তখন ওরা নিশ্চয়ই ভেবেছে যে এদের প্রয়োজন নেই, কিন্তু একবার দেখা করতে আসতে পারতো। মন্দিরা যখন বলছে ব্লগারের কথা সত্যি মেনে নিতেই হবে, ওরা এলে মন্দিরা নিশ্চয়ই ব্লগে দেখাতো কন্টেন্ট হিসেবে। আমরা কিছুদিন খুব ব্যস্ত আছি দিদি, সেটা কেন ক্রমশ প্রকাশ্য, সবাই বুঝবে সোমনাথ মন্দিরা কী কী করেছে এই কদিন অফ ক্যামেরাতে। মানে আবার ঝড় আসছে, ভয়ঙ্কর কন্ট্রোভার্সির ঝড়। আমরা কন্টেন্ট পাবো, কী আছে, তোমরা মজা পাবে। যে অন্যায় করে আর অন্যায় যে সহে দুজনে অপরাধী, তাই আমি কোনো অন্যায় আজকের দিনে অন্তত সহ্য করব না। যাক, বাড়ি জলদি আঁকা লাগেই, এটাই বলবো, অন্যায় সহ্য করবে না। 3 বছর পরে একদিনে টনক নড়েছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে জানো তেনা সমুদয়। হ্যাঁ গো, এই 3 বছর তোমার এই জ্ঞানটা কি পেটের মধ্যে ছিল? পাস হয়ে যাচ্ছিল, সকালে ফ্লাশ হয়ে যাচ্ছিল নাকি? যত সব গুঁতো খেয়েছে, এটা তো ঘটনা, এবং কন্ট্রোভার্সি দিয়ে এরা তোলার চেষ্টা করবেই। মন্দিরা ব্যাপারটা থিতিয়ে গেছিলো, সুতরাং ওই দেখলে না 52,000 টাকা দিয়ে টিকিট করে গেল, সেখানে গিয়ে একটা টাওয়েল করে কাটিয়ে নিল। এই ব্লগারগুলোর যন্ত্রণাও আছে বাপু। আমরা লেখাপড়া শিখে মানুষ হয়েছি, অল্প যেটুকু রোজগার করি, মাসে 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা যা রোজগার হলো, কিন্তু যখন আমাদের চাকরি জীবনটা শেষ হলো, আমরা কিন্তু নিশ্চিন্ত মনে যে যার স্বামী সন্তান নিয়ে আনন্দে থাকি। এরা কিন্তু দেখো ওইখানে বেড়াতে গিয়েও ছটফট করছে, শুয়ে আছে বিছানায়, কিন্তু সেখানেও বরকে দিয়ে কন্ট্রোভার্সি করাচ্ছে। এদের জগৎটা না বড় সত্যি কষ্ট। বেড়াতে যাব না রিল করব, রিল না করলে এদের বেড়াতে যাওয়া মানে কমপ্লিট হয় না। আচ্ছা, এই দেখো না, আমি তোমার কমেন্টে সামান্য রিপ্লাই দিলাম, এটাই আবার সবার কন্টেন্ট হয়ে যাবে। হবে তো। মন্দিরা, নিজের ব্যাপারটা বড্ড বেশি ভুলে যাও না। কে একজন কমেন্ট করেছিল যে ওই হাজব্যান্ড শপিং নিয়ে, ওর থেকে অনেক বাজে কমেন্ট তোমাকে এর আগে করেছে, কিন্তু ওই একটা মহিলা আছে যার বাচ্চা কাচ্চা হচ্ছে না, এবং লোকে বলে নাকি স্ত্রীর দোষ কি স্বামীর দোষ, কারণ ওই মহিলাই বড্ড বেশি ওয়াইটিতে এসে সব কিছু ঘাঁটে, আন্ডারগার্মেন্টসের সাইজ পর্যন্ত সে বলে, এই ধরনের। এটা একটা উদাহরণ দিলাম। স্বামীর সঙ্গে তার সম্পর্কের কথা বলে, দৈহিক সম্পর্কের কথা বলে, পরপুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, বুঝতে পারছো তো? তো সেই মহিলার কথা তো লোকে বলবেই। তো সেই সময় হাজব্যান্ড শপিং নিয়ে কথা হয়েছিল, সেই জন্য তুমি দর্শকদের বিদেশ থেকে যারা দেখছে তাদের নিয়ে তুমি ভিডিও করতে, লাইভ করতে চলে এসেছিলে। তুমি কমেন্টকে কন্টেন্ট করে কন্ট্রোভার্সি ঝড় বানাবে, আর লোকে তো কন্টেন্ট করবে না, তুমি কেউ জেনে বুঝেই কমেন্টটা লিখেছো। আচ্ছা, ধাক্কাধাক্কি করে বসে পড়বে কে আগে ভিডিও করবে আমার এই কথাগুলো দিয়ে। না না, একদম ধাক্কাধাক্কি করি না, আমার ভিডিও বোধহয় সবার লাস্টে যাবে, ধাক্কাধাক্কি একদম করিনি। আচ্ছা, কে আগে ভিডিও করবে এই কথা নিয়ে সত্যি হাসিও পায়। আমি খারাপ অশিক্ষিত বুঝলাম, কিন্তু এই ক্রিয়েটারগুলো কোন ডিগ্রিতে পাস হয়েছে, শিক্ষিত হয়েছে তাই ভাবি। দেখো ভাই, ক্রিয়েটারগুলো যে ডিগ্রিতেই পাস হয়েছে, কিন্তু তুমি তো ক্রিয়েটারগুলোকে দানা ডালছো, তাই না? তাই জন্যে তোমার বাড়িতে কেউ গেলে অন্যরা, মানে একজন গেলে আর একজন তার পেছনে পা কামড়ে ধরে। ওই জন্য তোমার বাড়িতে গেলে এরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি ছাড়াছাড়ি করে। ওই যে তোমার পোষা কুর্তি কীরকম করছে দেখো, তোমার পোষা কুর্তি তোমার বাড়িতে কেউ গেলে তাকে নিয়ে একদম ছেড়ে কুটে খায়। দুজন করেছে, দেবশ্রীকে নিয়ে 2জন ভিডিও করেছে, সিম্পলি তোমার বাড়িতে গেছে বলে। ধাক্কাধাক্কি করে ভিডিও করতে বসে যাবে বলেই তো আজকে থাম্বনেলেও তুমি কন্ট্রোভার্সি দিয়েছো, এবং তুমি জেনে বুঝে এই কমেন্টটা করেছো, করে আবার পিন করে দিয়েছো। একটা জিনিস দেখো মন্দিরা, মিথ্যে কথার না জাহাজ বললেও কম হয় তোমাদের এই 4-5 জনকে। এক তো তুমি আর তোমার ওই কর্তি, আরও যে 1-2 জন আছে যারা বিদেশে থেকে স্বামী সন্তান নিয়ে সংসার করে, যাদের আশ মিটছে না, নিজের সন্তানকে গাল খাওয়ানোর জন্যে ওয়াইটিতে মুখ দেখিয়ে দেখাচ্ছে এবং এসে থ্রেট দিচ্ছে। তো যাই হোক, একটা জিনিস তুমি দেখো,
আজকে তুমি থাম্বনেলটা কি দেখেছে যে গিফটের লোভেই সম্পর্ক রাখা, সেটা আজ পূরণ হলো। মানে তোমরা কন্ট্রোভার্সি করো। 2 নম্বর কথা, এই কমেন্টটাকে তুমি পিন না করে ভেতর ভেতর যদি জবাব দিয়ে রাখতে, সহজে কিন্তু খুঁজে পেতাম না। এই কমেন্টটা পিন করে দিয়েছো যাতে আমরা ভিডিও করি। ধাক্কাধাক্কি করে বসে যাচ্ছি না গো, তুমি আমাদের লাইনে দাঁড় করাচ্ছ রোল নাম্বার 1 রোল নাম্বার 2 করে। এইসব ন্যাকামোগুলো তুমি অশিক্ষিত হতে পারো কিন্তু নির্বোধ নয়। আর নির্বোধ হলে চলবে কেন বলো? একটা জিনিস দেখো, এই সমস্ত ব্লগারগুলোকে দেখো তো, একজন 8 ফেল, একজন এই কাণ্ড করে বেরিয়েছে। এই সমস্ত ব্লগারগুলোকে দেখো, আমরা লেখাপড়া শিখে বোকানি খেয়ে টেনশন নিয়ে মানুষ হয়েছি, আমাদের বাবা মার হাইপার টেনশন হয়ে যাচ্ছে আমাদের পরীক্ষার আগে। আর এই ব্লগারগুলো শুধু একটু ছোটো লোকমি করে জীবনে দাঁড়ানোর বা জীবনের সিকিউরিটি এরা পেয়ে যাচ্ছে। এত টাকা করে নিচ্ছে, কোথাকার কোন আপুরা এসে গন্ডাখানেক টাকা দিয়ে গেল, তাদের কি দরকার? এদের এত টাকা, এরা 52,000 টাকা খরচা করে এসি তে ফার্স্ট ক্লাস বুক করে চলে গেল। ব্যাপারটা হচ্ছে যে যার যোগ্যতা অনুযায়ী খাবে, কিচ্ছু বলার নেই। আজকে MS সার্জেন, মেডিকেল লাইনে গোল্ড মেডেলিস্ট, সেই পাক, কোনো ব্যাপার না। এদের ভাইরাল আমরাই করি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে মন্দিরা, তোমার কথা তোমায় ফেরত দিলাম। ধাক্কাধাক্কি করে ভিডিও করার জন্য এই কমেন্টটা তুমি পিন করে দিয়েছিলে। তো আর ওদিকে মহাভারতের গল্প নিয়ে বিশাল জ্ঞান পড়ে না, মানে মানুষের পেট খারাপ হয়ে যাবার কথা। কারণ মানুষটাকে বলছে, দেখো মানুষটাকে বলছে সেটা দেখতে হবে তো। মহাভারতের জ্ঞানগর্ভ একটা থাম্বনেল দিয়েছিল কালকে সুন্ডু। সুন্ডুর সেই থাম্বনেলটা বিশাল বড়, মানে এখান থেকে কি বলবো, ওই থাম্বনেলের রাস্তা ধরে গেলে না আর তোমার ভয়ে যে যেতে হতো না, কলম্বাস আমেরিকা ওই থাম্বনেলের রাস্তা ধরে গিয়ে আবিষ্কার করে ফেলতে, এত বড়, তাও সকালে দেখি গায়েব। তো চলো তাহলে লাস্ট লাইন এবং বটম লাইন এটাই, মন্দিরা ধাক্কাধাক্কি করার জন্যই কমেন্টটা পিন করে দিয়েছিলে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত চাই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।